প্রথমেই আমাদের সরলরেখা নিয়ে জানতে হবে। তো আমাদের এক্সামে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আসলে খুবই সহজ কোয়েশ্চেন থেকে আসে, একদমই বেসিক কোয়েশ্চেন থেকে আসে। 25শে জানুয়ারি কোয়েশ্চেনগুলোতে সেরকমই ছিল। তো প্রথমে যদি আমরা দেখি, আমাদের সরলরেখার একদম বেসিক যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। তো মোটামুটি রিভাইজ ক্লাস হবে একটা। তো দেখা যাক, শুরু করা যাক। প্রথমেই সরলরেখায় কোনো একটা সরলরেখায় যদি একটা আহ, দেওয়া থাকে, ঢাল দেওয়া থাকে, সেই ঢাল থেকে সরলরেখার যে সমীকরণ, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে স্লোপ ফর্ম। ঠিক আছে? তো আর আজকে এই ক্লাসের শেষে আমি একটা পিডিএফ দিয়ে দিব, যে পিডিএফ এ আর কি এখান থেকে আসলে অনেক কিছুর আমরা বাংলা জানি, কোশ্চেনগুলো সহজেই আসে, কিন্তু আমরা অ্যান্সার করতে সমস্যা হয়, কারণ এইগুলোর ইংলিশ ফরম্যাটটা আমরা জানি না। ঠিক আছে? এই ইংলিশ ফরম্যাটটা না জানার কারণে এই স্পেসিফিক চ্যাপ্টার থেকে আমাদের অ্যান্সার করতে একটু কষ্ট হয়ে যায়। সো আমি চেষ্টা করব আজকে এই ক্লাসটার পরে একটা পিডিএফ দেওয়ার, যেখানে মোটামুটি সবগুলো বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন দেওয়া থাকবে, যাতে আর কোনো সমস্যা না হয়। তো প্রথমেই স্লোপ ফর্মে যেটা হয় সেটা হচ্ছে, আমরা সবাই জানি সরলরেখার একদম বেসিক সূত্র, যেটা y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে এক্স হচ্ছে এ ওয়াই আর এক্স হচ্ছে দুটো চলক, এম হচ্ছে সরলরেখার ঢাল, আর সি হচ্ছে এ ওয়াই অক্ষর ছেদাংশ। ঠিক আছে? তো দেখা যায় যদি সরলরেখাটা এরকম হয়, এরকম একটা সরলরেখা হয়, তো এইখানে এইটুক যেটা, সেটা হচ্ছে সি, আর এইখানে যে ঢাল, অর্থাৎ আহ, লম্ব বাই ভূমি যে অনুপাত, যে ঢাল, সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে এম, আর বাকিটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা। আর তারপরে যদি আমার হচ্ছে দুইটা কোশ্চেনগুলো খুবই সহজ হয়। ঠিক আছে? একটা ঢাল দেওয়া আছে, আর সি এর মানটা বলা আছে, ওয়াই অক্ষের ছেদকের মান, মানে কথাটা বলা আছে। তো আপনাকে এরকম বলা থাকবে, জাস্ট এই সূত্রটা লিখলে হয়ে যাবে। আবার যদি বলা থাকে যে একটা পয়েন্ট দেওয়া আছে আর একটা হচ্ছে ঢাল দেওয়া আছে, তখন সেটাকে বলা হচ্ছে পয়েন্ট স্লোপ। ঠিক আছে? সেটা হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। তখন কি করা হয়, এই সূত্রটা আমরা সহজেই জানি। সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যেখানে এক্স এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এটা হচ্ছে সেই পয়েন্টটা, আর এম হচ্ছে ঢাল, আর ওয়াই আর এক্স যে কোনো দুইটা চলক। আর 3 নম্বরে মোটামুটি হচ্ছে আমাদের সরলরেখার বেসিক ফর্ম, যেটা আমাদের জানা দরকার, সেই জন্য জেনে রাখি যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা হচ্ছে আমাদের সরলরেখার আদর্শ আকৃতি। তো এই আদর্শ আকৃতিতে থাকতে পারে, সেখান থেকে আমাদেরকে ছেদক ফরম্যাট বা এরকম যে কোনো ফরম্যাটে নিয়ে আমাদেরকে কোনো সময় এম বের করতে বলতে পারে, ঢাল বের করতে বলতে পারে। তো এরকম কিছু কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? আর তারপরে এই 3 নাম্বার থেকে এরপরে যেটা আসে সেটা হচ্ছে ছেদক ফরম্যাট বা ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। তো ইন্টারসেপ্ট ফর্মে আমরা ছেদক আকৃতিটা জানি, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি। ঠিক আছে? ওয়াই বাই বি, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ, এখানে হচ্ছে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ, ছেদাংশ। ওয়াই অক্ষের ছেদাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ। তো এইখানে বেসিক ফরম্যাট থাকবে, আর একটা আমরা ছোট একটা শর্টকাট শিখে রাখবো। যখন আমাদের এই স্লোপ ফরম্যাট দেওয়া থাকবে, বা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম ফরম্যাটে দেওয়া থাকবে, আর সেখান থেকে যদি আমাদেরকে বলতে, এখানে থেকে আসলে এম বের করাটা খুবই সহজ। ঠিক আছে? এখান থেকে এম বের করাটা খুবই সহজ। কিন্তু যদি এ ফরম্যাট না দেওয়া থাকে, আমাদের যদি আদর্শ ফরম্যাট দেওয়া থাকে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান সমান জিরো, এই ফরম্যাটটা যদি দেওয়া থাকে আর সেখান থেকে যদি ঢাল বের করতে বলতে পারে, তাহলে আমরা খুবই সুন্দর একটা শর্টকাট শিখে রাখবো। শর্টকাট দিয়ে একদম 2 সেকেন্ডের মধ্যে ঢালটা বের করে ফেলবে। সেটা হচ্ছে, যখন এই ফরম্যাট থাকবে তখন সেই ক্ষেত্রে ঢাল হবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আশা করি অনেকে এটা জানতে পারেন। ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা আর কি শর্টকাট, যেটা থেকে একবারই সহজে বের করা যায়। যদি বলি আমি যে 3x+2y প্লাস সি সমান সমান জিরো, এইখানে যদি ঢাল বলা হয়, তো এখানে এক্স এর সহগ হচ্ছে 3, তার মাইনাস হবে, অর্থাৎ -3, আর ওয়াই এর সহগটা হবে হচ্ছে 2। ঠিক আছে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, অর্থাৎ এখানে ঢালটা হবে হচ্ছে এটা। ওকে, আশা করি বোঝা গেছে। আর ঢাল বের করার সূত্র আশা করি আমরা সবাই জানি, এখন এটা আর না জানার কথা না কারো এই সময়ে এসে। তো আমি তাও লিখে যাচ্ছি, ঢাল বের করার সূত্র হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, যেটাই আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান
ওয়াই টু আগে লিখতে পারেন, ওয়াই ওয়ান আগে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে উপরে নিচে সেম লিখতে হবে, অর্থাৎ ওয়াই ওয়ান ওয়াই টু লিখলে নিচে এক্স ওয়ান এক্স টু হবে, এবং অবশ্যই উপরে কোটি যাবে অর্থাৎ ওয়াই যাবে, ঠিক আছে, অবশ্যই উপরে কোটি যাবে অর্থাৎ ওয়াই যাবে। এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এক্স ওয়াই কিন্তু উল্টায় দেওয়া যাবে না। হ্যাঁ, এরপরে আমরা দেখি যে লাইনের কিছু নর্মাল শর্ত। যদি দুইটা লাইন থাকে, ধরা যাক দুইটা লাইন আছে, একটা হচ্ছে 2x প্লাস 3 8y প্লাস 5 সমান সমান 0, 2x প্লাস 8y প্লাস 7 সমান সমান 0। তো এখানে এই দুইটা লাইন কিন্তু আসলে সমান্তরাল, ঠিক আছে, এটা বুঝতে হবে কিভাবে। দুইটা লাইন সমান্তরাল বোঝার খুবই সহজ, সমান্তরাল বা একই লাইন সমান্তরাল বোঝার সহজ সিস্টেম হচ্ছে, এখানে এক্স এর যে সহগ আর এখানে ওয়াই এর যে সহগ এই দুইটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে, এটা আর এটা এই দুইটা কিন্তু সেম থাকবে। হ্যাঁ, এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সেম রেখে যদি সহগটা সেম থাকে হুবহু, তাহলে দুটো সমান্তরাল হবে। আর এই ক্ষেত্রে যদি এম ওয়ান প্রথমটার জন্য এম ওয়ান আর পরেরটার জন্য এম টু হয়, আর এই দুটো যদি সমান হয়, তাহলে এটাও থেকে বলা যাবে যে এই দুটো হচ্ছে সমান্তরাল, ঠিক আছে, দুইভাবে বলা যায়। যদি এখানে দুটো সহগ সেম থাকে, এক্স এর সহগ এক্স এর সহগ, ওয়াই এর সহগ ওয়াই এর সহগ, তাহলে এম ওয়ান সমান সমান এম টু হবে, আবার এম ওয়ান সমান এম টু হলো এটা হবে, অর্থাৎ সমান্তরাল হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি এরপর থেকে সমান্তরাল বা প্যারালাল, হ্যাঁ, এরপর থেকে আপনি জাস্ট দুটো লাইন দেখে বলতে পারবেন যে কোন দুটো হচ্ছে সমান্তরাল। আর যদি লম্ব হয়, তাহলে এই ক্ষেত্রে এম ওয়ান ইন্টু এম টু সমান সমান -1 হবে, ঠিক আছে, এম ওয়ান সমান এম টু -1 হবে। অর্থাৎ কোনো একটা ডিরেক্টলি এরকম কোয়েশ্চেন আসে, যদি দেখা যায় কোনো একটা সরলরেখার ক্ষেত্রে এম ওয়ান বলা আছে হচ্ছে -3/2, ঠিক আছে, তাহলে আরেকটা সরলরেখা যেটা ওর উপর লম্ব, আরেকটা সরলরেখা যেটা এর উপর লম্ব, সেই লম্বের জন্য ঢাল কি হবে, তখন সেই ঢালটা হবে হচ্ছে 2/3, ঠিক আছে, সেই লম্বের জন্য ঢালটা হবে 2/3। এটা এটা উল্টা, এটা উল্টা করলে হয় হচ্ছে 2/3, আর তার সাথে একটা মাইনাস গুণ হবে, ঠিক আছে, যেহেতু এটা দুইটার গুণফল হচ্ছে -1, সো এটার সাথে একটা মাইনাস গুণ হবে, আগে মাইনাস ছিল তার সাথে আবার একটা মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা 2/3 হবে, এইভাবে 2/3। ওকে, তো এখানে আর কিছু ছোট ছোট সূত্র দেখতে হবে, এটা সাধারণত আসে না, বাট সূত্র আকারে চলে আসতে পারে অনেক সময়। আর যদি আসেও তাহলে আপনাদেরকে সহজ আর কি ইনফো দিয়ে সেগুলো দেওয়া হবে। সেটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, ঠিক আছে, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, ধরা যাক কোনো একটা বিন্দু যদি x1 y1 হয়, আর কোনো একটা রেখা এক্স এ এক্স, এভাবে লিখি সমস্যা নাই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান 0 এরকম থাকে, ঠিক আছে, তখন এই দুইটা জিনিসের মধ্যে দূরত্ব যেটা হবে, একটা বিন্দু আর একটা রেখা, এই দুইটা জিনিসের মধ্যে দূরত্ব হবে মডুলাস অফ এই যে এইখানে যে রেখাটা আছে সেই রেখাটার যে সহগগুলো, সেই সহগের মানে যে চলকটা আছে সেই চলকের জায়গায় জাস্ট x1 আর y1টা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে ax by প্লাস c ছিল, তো এখানে x এর জায়গায় x1 বসবে, y এর জায়গায় y1 বসবে, আর a আর b এই সহগগুলো যেরকম ছিল সেরকম থেকে যাবে, ঠিক আছে। তো এখানে তখন হচ্ছে আপনার সূত্রটা হবে হচ্ছে a x1 প্লাস b y1 প্লাস c যেরকম ছিল সেরকমই থেকে যাবে। ওকে, আর নিচে বসবে হচ্ছে যে সমীকরণটা ছিল তার এক্স আর ওয়াই এর যে সহগ তার স্কোয়ারের যোগফল, ঠিক আছে, এরকম স্কোয়ারের যোগফল, এটা এটা হচ্ছে সূত্রটা। ঠিক আছে, যদি বলা হয় যে কোনো একটা বিন্দু ছিল যে হচ্ছে 1 2, ধরি 1 2 বিন্দু ছিল, আর রেখাটা হচ্ছে ধরা যাক 2x প্লাস ওয়াই প্লাস 4 বা কিছু, ঠিক আছে, ওয়াই বা 4 সমান সমান 0। তো এই ক্ষেত্রে এই বিন্দু আর এই রেখা এই দুইটা মধ্যবর্তী যে দূরত্ব সেটা হবে হচ্ছে d সমান সমান, আগে মডুলাস নিতে হবে, মডুলাস অর্থাৎ জাস্ট উপরের জিনিসটা প্লাস হবে, এখানে যদি হিসাব নিকাশ করে মাইনাস আছে জিনিসটাকে প্লাস ধরতে হবে, এই জন্য মডুলাস নেওয়া, আর কিছু না, ঠিক আছে। তো উপরে হবে হচ্ছে 2 × 1, কারণ 2 ছিল আর এখানে x এর জায়গায় x1 অর্থাৎ 1 বসানো হয়েছে, 2 × 1 প্লাস এখানে y এর জায়গায় 2 আর এখানে +4 ছিল তাই +4, আর নিচে √4 প্লাস 1, ঠিক আছে। 2 এর স্কোয়ার করলে 4 হয়, আর y এর সাথে 1 ছিল সেটা স্কোয়ার করলে 1 হয়। তো এখানটা যেটা হবে সেটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আর আমাদের অনেক সময় দুটো রেখা দিয়ে থাকতে পারে, ধরা যাক এই দুইটা রেখার ক্ষেত্রে, এই দুইটা রেখার ক্ষেত্রে, তো এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব যদি বলে, অবশ্যই খেয়াল রাখতে হবে সমান্তরাল রেখা ছাড়া দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব বের করা যায় না। অর্থাৎ যদি দেখা যায় কোনো একটা রেখা এরকম আছে আর একটা রেখা এরকম আছে, তো এই দুই পয়েন্টের দূরত্ব যা হবে এই দুই পয়েন্টের দূরত্ব কিন্তু তা হবে না, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করা যাবে না। তখনই বের করা যাবে যদি দুইটা রেখা একটা এরকম আর আরেকটা এরকম অর্থাৎ সমান্তরাল হয়, তখন এই পয়েন্টের দূরত্ব এই পয়েন্টের দূরত্ব সব পয়েন্টের দূরত্ব সেম হবে, বিধায় এর মধ্যে হচ্ছে দূরত্ব বের করা যায়। তখন যদি সমান্তরাল হয়, সমান্তরাল যদি হয় দুইটা রেখা, তখন তার ক্ষেত্রে দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে আহ ধরা যাক এইখান থেকে এটা হচ্ছে c1, ঠিক আছে, এটা হচ্ছে c1 আর এটা হচ্ছে c2। ওকে,
এটা হচ্ছে C2, এটা C1, এটা C2। সেম ভাবে C1 মাইনাস C2 বাই রুট ওভার A² প্লাস B²। ঠিক আছে, এখানে A² প্লাস B² লেখা মানে রিজন হচ্ছে দুইটা রেখা সমান্তরাল তখনই হবে, আমি আগেও বলেছি, যখন এই এক্স এর সহগ এই এক্স এর সহগ দুইটা রেখা এক্স এর সহগ সেম হবে এবং ওয়াই এর সহগ ওয়াই এর সহগ দুইটা রেখা ওয়াই এর সহগ সেম হবে, তখন দুইটা সমান্তরাল হবে। এবং এখানে সিটা জাস্ট আলাদা হবে, ঠিক আছে, শুধু সেই সি এর পার্থক্যটুকু এখানে বসবে আর নিচে সেম ভাবে এটার মতো A² প্লাস B² তার রুট বসবে। ওকে, আর এই দুইটা রেখা সমান তখনই হয়ে যাবে যখন সি দুটো সেম হবে, এটা বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সরলরেখা থেকে যত কিছু জানার মতো আছে সবকিছু। আমরা সূত্রগুলো জানি মোটামুটি সবগুলো, এখান থেকে সূত্র আছে সাধারণত।